ভাইরে ভাই, বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রিতে শাকিব খানকে মনে হয় সহ্যই করা যাচ্ছে না। মানে দু চোখে সহ্যই করা যাচ্ছে না। যে যেভাবে পারতেছে শাকিব খানের নামটাকে ইউজ করে নিজেকে সোশ্যাল মিডিয়াতে আলোচনার একটা বস্তু বানায় ফেলে। এখন সম্প্রতি আমাদের জাহিদ হাসান অভিনেতা, যে কিনা কমেডি অভিনেতা ছিল, সে কমেডি অভিনেতা হয়ে কাজ করে এখন দেখলো যে দীর্ঘদিন ধরে তাকে নিয়ে কোনো আলোচনা সমালোচনা হচ্ছে না, কেউ তাকে নিয়ে কথা বলছে না। হ্যাঁ, তার শান্তি লাগতেছে না। দ্যাটস ওয়াই এখন শাকিব খানকে হালকা একটু খোঁচা মেরে বললো যে শাকিব খানের নামের আগে মেগা স্টার নামটা নাকি এই জাহিদ হাসানের কানে লাগে। মানে কি একটা অবস্থা দেখছেন? মানে একটু আলোচনায় আসলে শাকিব খানের নাম না নিলে কিন্তু চলে না। শাকিব খানের নামটা নিতেই হবে, না হলে কিন্তু মার্কেটে খানা নাই। বাংলাদেশ সোশ্যাল মিডিয়া এখন শাকিব খানের দখলে। এই জাহিদ হাসান আবার নাটক শুরু করেছে। যেমন দুদিন আগেও কেউ তাকে মনে রাখে নাই, এখন সম্প্রতি এখন উৎসব মুভিটা সিনেপ্লেক্সে একটু চলতেই মনে হয় নিজেকে একটু নবাব ভাবতেছে। ভাই, অভিনয় করলেই কেউ মেগাস্টার হয় না। এর জন্য দর্শকের ভালোবাসা, সময়ের প্রমাণ আর বছরের পর বছর ধরে ইন্ডাস্ট্রিকে কাঁধে নিয়ে চলার ক্ষমতা লাগে, যেটা শাকিব খান করে দেখিয়েছে বলেই কিন্তু দর্শকরা শাকিব খানকে মেগাস্টার বলছে। আর আপনাকে বলছে না, আপনি ওরকম ভাবে স্ট্রাগল করেন, আপনাকেও বলবে। শাকিব খানকে নিয়ে না বললে আপনাদের পেটের ভাত হজমই হয় না মনে হয়। নিজের নাম বা কাজ দিয়ে লাইমলাইটে আসতে না পারলে একটাই রাস্তা, শাকিব খান। ঠিক আছে, এর নাম নিয়ে আলোচনায় আসা খুবই ইজি। মানে যেন একমাত্র এই নামেই ভাইরাল হওয়া সম্ভব, তাছাড়া আর মানুষ কিন্তু আমাদের নিয়ে আলোচনা করে না। হ্যাঁ, আমাদের নিয়ে আলোচনা করার জন্যই আমরা কি শাকিব খানের নামটাকে ব্যবহার করি। এজন্যই তো আজকের ফিল্ম ইন্ডাস্ট্রির এই অবস্থা। যার যার জায়গা বুঝে চললে হয়তো এতটা নিচে নামতো না। মেগাস্টার সবাই হতে পারে না, আর শাকিব খানের মতো আইকন এটা তো বাংলা ইন্ডাস্ট্রিতে আর হবে না। এটাই সত্য, এটা মেনে নেন, রিয়েলিটি মাইনা নেন। যতই হজম হোক না কারো, এটা মানতে হবে। ভিডিওটি শেয়ার করে দিবেন প্রত্যেক সাকিবিয়ানরা। আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাবাই।